সবাই আনন্দে মেতে উঠেছেন এবং একটু ঈদ মোবারক শুনি। এবং সবাই কিন্তু আনন্দ উদযাপনে মেতে উঠেছেন এবং আমরা আর সবাইকে ঈদ মোবারক। আমার পেছনে দেখছেন যে ঈদ মিছিল অনুষ্ঠিত হচ্ছে। আমি এখন আছি শাহবাগে। এই ঈদ মিছিলটি দোয়েল চত্বর থেকে শুরু হয়ে শহীদ মিনার প্রাঙ্গণ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ঘুরে এসে এখন কিন্তু সেটি শাহবাগে অবস্থান করছে। মূলত আয়োজকরা যারা, যেটি আসলে নাগরিক উদ্যোগে আয়োজিত হচ্ছে, তারা বলছেন এটি বেশ পুরনো ঐতিহ্য, বিশেষ করে বাঙালিদের জন্য, নগরবাসীর জন্য 800 বছর ধরে এই ধরনের একটি উৎসব, ঈদ মিছিল যেখানে থাকবে, নানা ধরনের উদযাপন যেখানে থাকবে, সেটি কিন্তু করা হয়ে আসছিল। সেই ধারাবাহিকতা ধরে রাখার জন্যই কিন্তু তারা এই ঈদ আনন্দ উৎসবের আয়োজন করেছে, ঈদ মিছিলের আয়োজন করেছে। আমি যদি একটু দেখাতে চাই চিত্রগুলো, আপনারা দেখতে পারবেন সেখানে হাতি থেকে শুরু করে ঘোড়া, নানা ধরনের বাদ্যযন্ত্র, কেউ উজি সেজেছেন, কেউ রাজা সেজেছেন, কেউ নানা ধরনের পোশাকে সাজসজ্জায় কিন্তু এখানে আছেন। আর যদিও আমরা যে বিষয়টি জানি যে এই যে আয়োজন, সেই আয়োজনটি কিন্তু ঈদ উদযাপন বাস্তবায়ন কমিটির আয়োজনে হচ্ছে, যেটি জাতীয় নাগরিক পার্টির তত্ত্বাধীন। এবং আমরা কিন্তু দেখছি যে নানা ধরনের ছাতা, রাজস্বিক ছাতা নিয়ে সবাই ঈদ মিছিলে যুক্ত হয়েছেন। আমরা কিন্তু দেখছি, আমরা সেই পাশাপাশি কিন্তু এটিও দেখছি যে সবাই আনন্দে মেতে উঠেছেন এবং একটু ঈদ মোবারক শুনি। এবং সবাই কিন্তু আনন্দ উদযাপনে মেতে উঠেছেন এবং আমরা দেখছি। কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, খুব ভালো। কেন আয়োজন? জি, কেন এই আয়োজন? এই যে আমাদের এখন নতুন করে ঢাকাবাসীকে আনন্দ দেওয়ার জন্য। নতুনভাবে ঢাকাবাসীকে আনন্দ দেওয়ার জন্য। আমি যদি এই উৎসবটিকে আরেকটু ভালোভাবে আপনাদের দেখাতে চাই, এখানে একটি প্ল্যাকার্ড আছে যেটি আসলে ছবি সবাই তুলছেন, ঈদ মোবারক লেখা, এবং সেখানে মোটামুটি কিন্তু বলা যায় যে পুরো যেই এলাকাটি সেটি কিন্তু উৎসবে রঙিন হয়ে গেছে। সেই চিত্রটি যেমন দেখছেন আমরা সাধারণত বিভিন্ন মেলায় যে ধরনের বাদ্যযন্ত্র এবং যে ধরনের সাজসজ্জা দেখি, তা কিন্তু দেখেছি এখানে কিন্তু সব ধর্মের মানুষজন রয়েছেন, আমরা যতটুকু জানতে পেরেছি। এবং এই যে উৎসবটি, সেই প্রায় ঘণ্টাখানেকের উপর ধরে এই ঈদ মিছিলটি চলবে। আসিফ বাবু সজীব ভুইয়া, তার সাথে কথা বলছিলাম, তিনি আমাদের বলছিলেন যে এই আয়োজনটি সরকারিভাবেও করা হয়েছিল গেল বছর, এবার আসলে নাগরিক উদ্যোগে করা হচ্ছে, যেখানে আসলে সব ধরনের মানুষ তারা অংশ নিয়েছেন। যেখানে ইরান ইসরায়েল যুদ্ধ বন্ধের দাবি তোলা হচ্ছে, ফিলিস্তিনের পতাকা আমরা দেখছি নানা ধরনের মুখোশ পরে মানুষজন এই উৎসব উদযাপনে সামিল হয়েছেন। এই আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক, সেই বার্তাটি আসলে আয়োজকরা দিতে যাচ্ছেন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি, রাশেদ আনিস।